শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল ঠিক 10:30। আমি রান্না বান্না কাজ কর্ম খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়েছি। আমরা এখন বেড়াতে যাচ্ছি। কোথায় বেড়াতে যাচ্ছি বলো তো? কালনাতে যাচ্ছি 108টা শিব মন্দির দেখতে। আর আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখন করে বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাসে করে কালনাতে যাবো। দেখো বন্ধুরা, আমরা এখন বাসের মধ্যে রয়েছি। অনেক দিন পর বাসে চললাম, প্রায় 2 বছর হবে। এবার কালনা ঘাটে পৌঁছাবো। 1 ঘন্টা টাইম লাগবে পৌঁছাতে। ঘাটে পৌঁছে নদী পার হতে হবে, তারপরে আবার টুকটুকিতে চড়তে হবে, তারপরে মন্দিরে পৌঁছাবো। ওখানে পৌঁছে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা, বাস থেকে নেমে আমরা ঘাটে পৌঁছে গেছি। এবার নৌকা পার হব। আমরা এখন কালনা শিব মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরের বাইরের দিকটা এটা। এবার গেট দিয়ে ভিতরে ঢুকবো। ওই দেখো দূরে দেখছো, ওটা মাঝখানের পোর্শনটা, মানে মন্দিরটা দুটো পোর্শনে ভাগ। এই দেখো, এটা বাইরের দিকটা। বাইরের দিকটা গোল রাউন্ড করে, আর যেটা দেখালাম মাঝখানে সেটা আবার ওইভাবে গোল করে রাউন্ড করে মন্দিরগুলো তোমাদেরকে সবটাই দেখাবো। মন্দিরগুলো দেখো ছোট ছোট, মানে গায়ে গায়ে লাগানো মন্দিরগুলো, আলাদা আলাদা নয়, একসঙ্গে গোল করে মন্দিরগুলো। এটা বাইরের পোর্শনটা আগে দেখিয়ে নিচ্ছি, তারপরে ভিতরের দিকটা দেখাবো। আগে শিবলিঙ্গগুলো দেখাই, তারপরে মন্দিরটা দেখাবো। দেখো বন্ধুরা, আমরা শিব মন্দিরে অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। ভিডিও করা শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। এই যে কিছুটা ভিডিও করেছি, বাকিটা আবার করছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। দেখো বন্ধুরা, পরপর তুলেই যাচ্ছি, অনেকটা টাইম লাগবে। কম কথা নয়, 108টা শিব মন্দির।
বাইরের মন্দিরগুলোর শিবলিঙ্গগুলো তোমাদেরকে দেখালাম। এবার দেখো মাঝখানের এই ভিতরের মন্দিরের শিবলিঙ্গ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে 28টা শিব মন্দির আছে ও 28টা শিবলিঙ্গ আছে। চলো সম্পূর্ণটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা দেখো 108টা শিবলিঙ্গের ছবি তোলা হয়ে গেছে। এবার মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো, চলো দেখতে থাকো। ভিতরের মন্দিরগুলো আগে দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে বাইরের মন্দিরগুলো দেখাবো, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা ভিতরে এখন ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করছি। এতক্ষণ ভিতরের মন্দিরটা পুরো তুলেছি, এবার বাইরের দিকটাকে তুলছি, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, 108টা শিব মন্দির শিবলিঙ্গ ঘুরে তোলা হয়ে গেছে। এবার রাজবাড়িতে ঢুকবো, চলো দেখতে থাকো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, নিরিবিলি, খুবই ভালো লাগছে। বন্ধুরা এখন আমরা কানলা রাজবাড়ির মধ্যে, এটা হলো শিব মন্দির, এটা হলো প্রতাপেশ্বর মন্দির যেটা দেখালাম। এই যে এখানে লেখা সাইনবোর্ডে। রাজবাড়ির ভিতরটা কত সুন্দর দেখো। দেখো বন্ধুরা, আমরা রাজবাড়ির মধ্যে ঢুকে ঘুরে বেড়াচ্ছি। দেখো এটা হলো ছাদবিহীন রাস মঞ্চ, ছাদ নেই।
সুজা দেখেছো? দেখা যাচ্ছে না? এই দেখো, হ্যাঁ দুটোই দেখা যাচ্ছে। আর একটা কই? ওই তো ওখানে দুটো। এই তো এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা ঢুকছি রাজবাড়ির মধ্যে লালজি মন্দিরে। এই দেখো, এই মন্দিরের ছাদের ওখানে কুমির, মাছ, তারপরে সিংহ, সুন্দর মূর্তি করা ছাদে। এই সূর্যের আলোতে অতটা বোঝা যাচ্ছে না। শুধু তাই নয়, মন্দিরের ভিতরেও সুন্দর কারুকার্য করা। এটা হলো রাধা কৃষ্ণ মন্দির। এই মন্দিরের কারুকার্যটা আবার দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে, কিন্তু সূর্যের আলোতে ভালো বোঝা যাচ্ছে না। লালাজি মন্দির থেকে আমরা চলে এসেছি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, ওটা পঞ্চরত্ন মন্দির। ওই মন্দিরগুলো পরে দেখাচ্ছি, আগে এটা দেখায়। এটা মনে হয় একটা শিব মন্দির, দেখাচ্ছি, দাঁড়াও ভালো করে। পঞ্চরত্ন মন্দিরগুলো এখন ঘুরে দেখছি। দেখো শিবলিঙ্গটা, ছোট্ট শিবলিঙ্গ। সব মন্দিরগুলোই তোমাদেরকে ঘুরে দেখাবো। রাজবাড়ির মধ্যে এই মাঠটা দেখো কত সুন্দর। ওই দূরে দেখছো ওটা একটা মন্দির, ওখানেও যাব। আগে তোমাদের এই পঞ্চরত্ন মন্দির সম্বন্ধে কিছু বলি। এই যে দেখেছো, 5টা মন্দিরের মধ্যে 4টে মন্দিরের দরজা কিন্তু ওই সাইডে, দেখেছো এটা পিছনটা। আর লাস্টের একটা মন্দিরের দরজা দেখো এই সাইডে। এই দেখো, এই গেট দিয়ে ঢুকছি। গেটে লেখা রয়েছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এখন ঢুকলাম, তারপরে দেখছি। ওই যে পাশের সাইডে ওই দিকটা দেখছো, ওটা পরে যাব। এখন সামনের দিকটা যাচ্ছি, দেখি এই দিকে কোন মন্দির আছে। দেখো বন্ধুরা, এখন আমরা ঢুকলাম বিজয় বৈদ্যনাথ মন্দিরে। চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো কাছ থেকে। চলো, ছবিটা পুরো তুলছি।
এটা হলো বড় শিবলিঙ্গ। এই যে দেখেছো, এই মন্দিরটা দেখে এখন বেরিয়ে যাচ্ছি, আর একটা মন্দিরে ঢুকছি। এটা কি, এটা মন্দিরের সাইডটা, হ্যাঁ সামনের দিকটা এবার যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু রাম সীতা মন্দির। চলো সামনের দিকটা তোমাদেরকে বলবো। এটা রাম সীতা মন্দির, কিন্তু এখন বন্ধ। আমরা আসতে লেট করে ফেলেছি, সিঁড়ি দিয়ে উঠছি, বন্ধ তো। গেটটা দেখায়, এই যে দেখো তালা মারা আছে। আমাদের দেরি হয়ে গেছে তো, রাম সীতা মন্দিরটা বন্ধ হয়ে গেছে। এখন এই মন্দির থেকে নেমে যাচ্ছি। এই মন্দিরের গেটও বন্ধ হয়ে গেছে। দেখো বদ্রী নারায়ণ মন্দিরের গেট বন্ধ। গায়ের কারুকার্যগুলো খুবই সুন্দর, পুরো মন্দিরটাই কিন্তু এরকম। কি করবো, ব্যাড লাক, মন্দির বন্ধ হয়ে গেছে, আমাদের লেট হয়ে গেছে। মন্দিরের আর একটা সাইড তুলছি, দেখো ডিজাইন গুলো দেখেছো। এই দিক থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কি করব, সব মন্দিরের গেট বন্ধ। বাসে আমাদের বেশি লেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টারও বেশি লেগে গেছে আস্তে আস্তে। যেটুকু দেখার আমি দেখলাম, তোমাদেরকেও দেখালাম, আর কি করা যাবে। চলো দেখো বন্ধুরা, শিব মন্দির রাজবাড়ি সম্পূর্ণ করে দেখা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, প্রচন্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা মাঠের মধ্যে বসে পড়েছি, খাওয়া দাওয়া করবো, পেয়ে গেছে। ভাবছি অংশমানকে খেতে দেবো না আজকে, ঘুরে ঘুরেই পেট ভরে গেছে না, দেখি ঘুরে ঘুরে পেট ভরে গেছে না, মন্দির দেখে রাজবাড়ি দেখে। খাবার লাগবে নাকি? খাবার লাগবে, খাবা? কি সুন্দর লাইন করে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। 108টা শিব মন্দির ঘুরে দেখা, রাজবাড়ি ঘুরে দেখা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বাড়ি ফিরছি, আর বেশি দেরি করবো না, সন্ধ্যা হয়ে যাবে। প্রায় 3টে বেজে গেল। বাড়ি ফিরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? যেতে যেতে অনেকটা টাইমই লেগে যাবে, বাসেই তো লেগে যায় 1 ঘন্টার উপরে। চলো পরে কথা বলছি। কি করে এখন ফিরছি, ভাবলাম বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। রাস্তার মধ্যে আবার একটু কথা বলে নিচ্ছি, মামু বসে আছে। এখন ফিরছি, নৌকায় দাঁড়িয়ে আছে, এখন আর ফেরার সময় আর বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, নদী পার হয়ে এখন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, গিয়ে বাসে উঠবো। তারপরে বাসে তো বললামই আগেই, মেলা টাইম লাগবে, প্রায় 1 ঘন্টার উপরে। তারপরে বাড়ি পৌঁছাতে মনে সন্ধে হয়ে যাবে। ওরা দুজন ছুটছে। দেখো বন্ধুরা, বাসে উঠে পড়েছি, বেশি দেরি হয়নি, ঘাট পার হয়ে তাড়াতাড়ি বাস হয়ে গেলাম। বাস ফাঁকা ছিল, বসে আছি। মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব, সন্ধে হবে না। বাড়ি পৌঁছে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। রাজবাড়িতেও কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে বাড়ি পৌঁছে কথা বলবো। তারপরে রাস্তার মধ্যে ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি, তাই বলছি। বাড়ি ফিরে আবার কথা বলছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমরা বাস থেকে নেমে পড়েছি, কৃষ্ণনগর স্টেশনে রয়েছে। এখন কিছুটা হেঁটে যাচ্ছি, টুকটুকিতে যাব, তারপরে বাড়ি পৌঁছাবো। সন্ধে হয়নি কিন্তু, দেখো এখন বিকাল। কটা বাজে? 4টে বাজে। আমি ভেবেছিলাম কি সন্ধে হয়ে যাবে, কিন্তু সন্ধে হয়নি, 4টে বাজে। চলো বাড়ি গিয়ে কথা বলছি। আর বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিট টুকটুকিতে গেলে। দেখো বন্ধুরা, আমি বাড়ি পৌঁছে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে
আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। মানে বাড়ি পৌঁছে আর ভালো লাগছিল না কথা বলতে, আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এবার রেস্ট নেবো, আর খাওয়া দাওয়া তো ওখানেই করেছি, আর এখন খিদে নেই, পরে রাত্রিরে আবার খাবো। আর কি বলবো, আজকে এইটুকুই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, বাই।